নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে করব লোটে মাছ, আলু দিয়েই করব, কিন্তু গোটা গোটা থাকবে, খুবই টেস্টি লাগে খেতে। তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো। তো দেখো কীভাবে করছি। দেখো লোটে মাছ নিয়েছি, বড় বড় লোটে, খুবই সুন্দর, দেখেছো? তো লোটে মাছ নিয়েছি, আলু নিয়েছি, সরু সরু করে ভাজার আলুর মতনই কেটে নিয়েছি, একটা আলু কেটে নিয়েছি, টমেটো নিয়েছি একটা, পেঁয়াজ আর রসুন একসঙ্গে বেটে নিয়েছি, আদা আর শুকনো লঙ্কাটা বেটে নেব এখন। একসঙ্গে আমি বেটে নেব। আর পেঁয়াজটা আমি সব সময় হাতেই শিলনোড়ায় বাটি, কারণ কি পেঁয়াজটা যদি হাতে বাটা হয় তাহলে সব থেকে বেশি ভালো হয়, তরকারিতে খুবই টেস্টি হয়। তো এখন আমি আলুটা ভাজা করে নেব, এটা লবণ হলুদ দিয়ে মেখে নেব। এখন একবারে হলুদ দিয়ে দেবো, লবণ একসঙ্গে মেখে নেব সুন্দর করে। সুন্দর করে লবণ হলুদটা আগের থেকেই মেখে রাখবো, একটু রেখে দেবো, ভাজা করে নেব সুন্দর করে, লাল লাল করে আলুটা ভাজা করে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর ভাজা করে নিয়েছি। তো এখন আমি তুলে নেব ভাজাটা, এরকম লাল লাল করে সুন্দর করে ভাজা করে নিতে হবে আলুটা। আলু ভাজা তেলেই এখন আমি জিরে দিয়ে দেবো, জিরে একটু হয়ে যাবে, এখন আমি পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে দেবো, দিয়ে এখন মশলাটা আমি সুন্দর করে কষাতে থাকবো, সুন্দর করে কষাতে থাকবো। বন্ধুরা এরকম করে বাদামি করে ভাজা কষিয়ে নিতে হবে। এখন এই মশলাটা দিয়ে দেবো, লঙ্কা বাটা আদা বাটাটা দিয়ে একটু কষিয়ে নেব সুন্দর করে। এখন আমি টমেটোটা দিয়ে দেবো, আর কষানোর জন্য আমি জল দেব না, কারণ কি টমেটো থেকে জল বেরোবে, যেটুকুই সেটাই কষানো হয়ে যাবে। আর একবারে লবণ আর হলুদটা দিয়ে দেবো, দিয়ে এখন কষতে থাকবো মশলাটা। তো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে, উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি লোটে মাছটা আর আলু ভাজাটা একসঙ্গে দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে একটু কষিয়ে নেব, সুন্দর করে কষিয়ে নিতে হবে, তাহলে ভালো হবে। আর পরে যেহেতু গোটা গোটা আমি রান্না করব তার জন্য, আর এইভাবে রান্না করলে খুবই টেস্টি লাগে খেতে, মানে কি বলবো, গোটা গোটা থাকে আর এত ভালো লাগে খেতে, একটা তরকারি দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যায়। তো এইভাবেই থাকবে, জল দেবো না আমি, স্লাইড একটু জল দিতেও পারো তোমরা, তো এমনি জল গুলবে, জাস্ট অল্প একটু জল দেবো, এইটুকুই জল দেবো। আর ঢাকা দেবো না, ঢাকা দিলে পরে আরও জল ছাড়বে। তো এইভাবেই রান্নাটা করব, আস্তে আস্তে তোমরা দেখতে থাকো। বন্ধুরা জলটা কতটা ছেড়ে দিয়েছে মাছ থেকে, তো আস্তে আস্তে এরকম করে হালকা করে নাড়াচাড়া করবে, খুব জোরে দেবে না, নাড়াচাড়া করবে না জোরে, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। দেখো এরকম গোটাই থাকবে আর খুবই টেস্টি লাগে খেতে। তো দেখো এভাবে আবার রেখে দেবো, আবার একটু ফুটতে থাকবে। দেখো বন্ধুরা আর একটু রান্না হবে, দেখো কত সুন্দর। যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে যে তোমাদের কেমন লেগেছে রান্নাটা। আর দেখো মাছগুলো কিন্তু পুরো গোটা গোটাই আছে, দেখেছো কত সুন্দর সুন্দর বলেছে। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে, খুবই টেস্টি লাগে খেতে, অসাধারণ লাগে এইভাবে খেতে। আর এরকম তরকারি হলে পরে আর কিছুই লাগে না খেতে, তো এত টেস্টি হয় আলু দিয়ে রান্না করলে লোটে মাছটা এইভাবে গোটা গোটা। দেখো বন্ধুরা হয়ে গেছে, তো এখন আমি গরম মশলাটা দিয়ে দেবো,
এখন আমি নামিয়ে দেবো। ঠিক আছে, আর যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। বন্ধুরা এখন ছেলে খেয়ে বলবে কেমন হয়েছে খেতে। তো স্কুলের থেকে এসছে আর এখন বায়না ওকে খাইয়ে দিতে হবে, তো এখন ওকে আমি একটু খাইয়ে দেবো। গোটা লোটে কত সুন্দর। একটুখানি মাছ খেয়ে দেখো আগে বাবু, কেমন লাগে খেতে, কেমন খেতে? ভালো, খুব টেস্টি হয়েছে। খুব টেস্টি হয়েছে। একটুখানি ভাত দিয়ে মেখে দিচ্ছি, কেমন খেতে বলো, কেমন খেতে? টেস্টি হয়েছে। খুব টেস্টি হয়েছে, তাই? ঠিক আছে তাহলে